তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো দ্যাট অফ এবং দোজ অফ এর ব্যবহার, যেটা চাকরি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো দ্যাট অফ এবং দোজ অফ কোথায় বসে সেটা আমরা দেখব। একই বাক্যে যদি দেন, লাইক, ফ্রম থাকে তবে এরপরে যে নাউনটি বসার কথা তার পরিবর্তে সেখানে দ্যাট অথবা দোজ অফ বসাতে হবে। আর দ্যাট অফ এবং দ্যাট অফ সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে বসে এবং দোজ অফ প্লুরাল নাউনের ক্ষেত্রে বসে। তো এখন আমরা উদাহরণ দেখি এবং উদাহরণ দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব বিষয়টি। তো আমাদের প্রথমে যে বিষয় যেটি উদাহরণে দেওয়া আছে সেটি হলো দ্য ক্লাইমেট অফ দিনাজপুর ইজ লাইক ড্যাশ অফ রংপুর। মানে দিনাজপুরের আবহাওয়া রংপুরের মতোই। যেহেতু এখানে ক্লাইমেট হচ্ছে সিঙ্গুলার নাউন, এজন্য এখানে দ্যাট বসবে। আর যদি ক্লাইমেট প্লুরাল থাকতো তাহলে সেখানে দোজ অফ বসতো। তারপরে দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ আর মোর ম্যারিটোরিয়াস দেন ড্যাশ অফ দ্য ইউএসএ। মানে বাংলাদেশের শিক্ষার্থীরা ইউএসএ শিক্ষার্থীদের চেয়ে বেশি মেধাবী। যেহেতু স্টুডেন্টস আছে, এখানে বহু বচন আছে, এই জন্য এখানে দোজ ব্যবহৃত হবে। তারপরে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে আমাদের সেন্টেন্সটা কারেক্ট কিনা সেটা দেখতে হবে। তো এখানে প্রথমটি দেওয়া আছে দ্য হাউস অফ আওয়ার ভিলেজ ইজ বেটার দ্যান ইয়ার্স। এটা হবে না, কারণ অবশ্যই দ্যাট অফ অথবা দোজ অফ থাকতে হবে বাক্যে। তাহলে সেটি কোথায় আছে আমাদের দেখতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য হাউস অফ আওয়ার ভিলেজ আর বেটার দেন দোজ অফ ইয়োর্স। এটা ডি নম্বরে আছে, তাহলে ডি নম্বর কারেক্ট অ্যান্সার। আর এখানে একটি ফর্মুলা আমি লিখে দিয়েছি। এই ফর্মুলা অনুযায়ী আসলে এটা বাক্যটি ঠিক কিনা সেটা দেখতে হবে। তারপরে পরের উদাহরণে যাই। এখানে বলতেছে মডার্ন ফার্মস আর মাস লার্জার দেন ড্যাশ অফ ফরমার টাইমস। এখনকার যে ফার্মগুলো আছে সেটা আগেকার ফার্মের চেয়ে অনেক বড়, এই কথাটি এখানে বলতেছে। যেহেতু ফার্মস বহু বচন, তাহলে এখানে বসবে হচ্ছে এখানে বসবে দোজ। যেহেতু বহু বচন সেহেতু এখানে দোজ অফ ফরমার টাইমস এখানে হবে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।